কাউকে যদি বাধ্য করা হয় তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও, ওই মুহূর্তে তার সামনে দুইটা অপশন। এক নাম্বার অপশনের নাম আজিমত, দ্বিতীয় নাম্বার অপশনের নাম হলো রুখসত। আজিমত বলা হয় আপনার কপালের মধ্যে পিস্তল ধরার পর আপনি ওই মুহূর্তে বলবেন আমাকে গুলি করে যদি হত্যা করে দাও কোনো সমস্যা নাই, আমি আমার ঈমান ছাড়তে পারবো না। রুখসত বলা হয় আপনার মাথায় পিস্তল ধরার পর ওই মুহূর্তে আপনি সাময়িক সময়ের জন্য আপনার মুখের মধ্যে কুফরি বাক্য উচ্চারণ, অন্তরের মধ্যে ঈমান রেখে যদি আপনি কুফরি বাক্য ওই সময় উচ্চারণ করেন, ওই অবস্থার ওই কুফরি বাক্যের কারণে আল্লাহ আপনাকে গুনাহ দিবে না, বরং আপনার জীবন বাঁচানোর জন্য এই অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ সূরা নাহলের 106 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করে এবং তাদের অন্তরটা কুফরির মাধ্যমে প্রসারিত করে, উন্মোচন করে দেয়, ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য মহা শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, বিরাট শাস্তি। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যাকে বাধ্য করা হয় ঈমান ছাড়ার জন্য অথবা কুফরি কোন শব্দ উচ্চারণ করার জন্য, কিন্তু তার অন্তরটা ঈমান দ্বারা সিক্ত, অতটুকু সময়ের জন্য জীবন বাঁচানোর প্রয়োজনে সাময়িক সামান্য একটা শব্দ, যেই শব্দটা আপনার কুফরি বাক্য, এটা উচ্চারণ করা জীবন বাঁচানোর প্রয়োজনে জায়েজ হয়ে যায়। বুঝাইতে চাইলাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বাঁচানোর জন্য এই ছাড় দিয়েছেন। তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানের জীবনের এত দাম, একজন মুসলমানকে হত্যা করার চাইতে পুরা দুনিয়া ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে আরো সহজ। সারা দুনিয়া যদি আপনি ধ্বংস করে দেন আল্লাহর কাছে এই অপরাধটা সহজ, কিন্তু একজন মুসলমানকে হত্যা করা এই অপরাধটা আল্লাহর কাছে এত কঠিন অপরাধ। নবী বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, পুরা দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মুমিনকে হত্যা করা এটা আল্লাহর কাছে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আরো কঠিন। তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কম না অনেক বেশি? উদাহরণ নাম্বার 7, তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের সমস্ত মানুষগুলো, ইশতারাকু ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার জন্য যদি একত্রিত হয়ে যায়, সারা আসমানের সমস্ত ফেরেশতারা, দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে একত্রিত হয়ে যায়, আসমানের সমস্ত ফেরেশতারা, দুনিয়ার সমস্ত মানুষগুলা ইশতারাকু ফি দামি মুমিন, একজন মুমিনকে হত্যা করার জন্য যদি একত্রিত হয়, সবাই মিলে যদি কয়জন মুমিনকে হত্যা করে? একজন। লাকাব্বাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ এক মুমিনকে হত্যার কারণে এই আসমান আর জমিনের সবাইকে মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলাবেন। কয়জন মুমিনকে হত্যা করলে? একজন মুমিনকে। উদাহরণ নাম্বার 8, বুখারী শরীফের 48 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া, ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা, একজন মুসলমানকে গালি দেওয়া মানে অবাধ্য হওয়া, একজন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা। তাহলে বলেন তো মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি?